দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইলেন, একজনকে পাঠাইলেন হিন্দু অধ্যুষিত এলাকা, আর একজনকে মুসলমান অধ্যুষিত এলাকা। দুইজনের মৃত্যুর সময় তো হিন্দু অধ্যুষিত এলাকা যেই ফেরেশতাকে আল্লাহ পাঠাইছেন ওই ফেরেশতাকে বলে দিল, তুমি নদী থেকে একটা বোয়াল মাছ ধইরা নে, এমন জায়গায় তার কাছাকাছি রাখবা সহজেই যেন হিন্দু মানুষটার পরিবার পরিজন ওই মাছটা ধইরা নিয়া ওই হিন্দু মানুষটাকে রান্না করে খাওয়াইতে পারে। কারণ তার দিলের চাহিদা আছে হলো ওই বড় মাছ খাওয়ার একটা চাহিদা। আর মুসলমান অধ্যুষিত এলাকা যেই ফেরেশতাকে পাঠাইতেন ওই ফেরেশতাকে আল্লাহ বলে দিলেন যে ওই মুসলমানের ঘরের আলমারির ভিতরে জয়তুনের তেল রাখা আছে, ওই তেলটা নিয়ে এমন দূরে নিক্ষেপ করে দাও যাতে করে এই মরণের সময় ওই ইমানদার মুসলমানের দিলের ভিতরে জয়তুন তেল খাওয়ার যে আগ্রহ, এই আগ্রহ যেন তার পরিবার পরিজন পুরা করতে না পারে, এই কষ্ট নিয়ে মারা যায়। অর্থাৎ আল্লাহ তাআলা ওই হিন্দু মানুষটার দিলের ভিতরে বড় মাছ খাওয়ার আকাঙ্ক্ষা জাগ্রত করে দিয়েছেন মৃত্যুর সময়। আর মুসলমানের কলিজার ভিতরে ঘরের ভিতরে জয়তুন তেল ছিল, আর আলমারিতে ওই জয়তুনের তেল দিয়া রুটি খাওয়ার আগ্রহ দিলের ভিতরে আল্লাহ পয়দা করে দিয়েছেন। আর ফেরেশতাদেরকে বলে দিলেন হিন্দু অধ্যুষিত এলাকা গিয়া মাছটা এমনভাবে রাখবা যাতে তার পরিবার সহজে নিতে পারে এবং তাকে রান্না করে খাওয়াইতে পারে, তার মনের চাহিদা পূরণ করে দিতে পারে। আর মুসলমানের ঘর থেকে তেলের কৌটা টেনে ফেলে দিবা যাতে করে তার পরিবার তারে না খাওয়াইতে পারে। এখন দুই ফেরেশতার মধ্যে কৌতূহল, বুঝলাম না ব্যাপারটা তো এমন হওয়া উচিত ছিল সে মুসলমান মরার সময় তার যে চাহিদা সে পূরণ করে মরতে পারবে। সেই হিন্দু মানুষ অন্য ধর্মের আল্লাহর হুকুম মানে না, সে যাতে না খাইতে পারে এই কষ্ট নিয়ে মরে, এটা তো হওয়া উচিত ছিল। কিন্তু আল্লাহ হুকুম করলো, আল্লাহর হুকুম তো মানতে হয়, আল্লাহর হুকুমের বিরোধিতা করার সাহস তো আমাদের নাই। দুই ফেরেশতা আসলেন, তাদের ডিউটি পালন করলেন। ডিউটি পালন করার পর এবার আল্লাহকে যা বললেন, আল্লাহ গো আপনার কাজের ভিতরে অবশ্যই তো হেকমত আছে যা আমরা বুঝি না। আপনার কাজ হেকমত ছাড়া না, হেকমত আছে কিন্তু আমাদের বোঝা আসে না, একটু জানতে চাই গো। আমাদের ব্রেনে যা ধরে হিন্দু মানুষটা না খায়া কষ্ট নিয়ে মরা উচিত ছিল, মুসলমান যেন ওই জয়তুনের তেল খায়া তৃপ্তি নিয়ে মরতে পারে এটা উচিত ছিল, কিন্তু আপনি হুকুম করলেন উল্টাটা, তাই করলাম। শেষ পর্যন্ত হিন্দু মানুষটা ওই বড় মাছ রান্না করে পরিবার দিছে, খায়া তৃপ্তি নিয়ে মারা গেছে। মুসলমান শেষ মুহূর্ত পর্যন্ত জয়তুনের তেল না খাওয়ার আফসোস নিয়ে কষ্ট নিয়েই সে কবরের জিন্দেগিতে চলে গেল। বুঝলাম না তো ব্যাপারটা। আল্লাহ বলে, ও ফেরেশতার দল তোমরা তো বুঝবে না, শুনে নাও। ওই যে বেঈমানটা যারে বড় মাছ তোমার মাধ্যমে আমি তার সামনে উপস্থিত করায় দিলাম, তারে খাওয়াইলাম, ওর তো পরকাল নাই, ওর তো দুনিয়ায় যা কিছু ভালো কাজ করছে তার বিনিময় আমি দুনিয়াতেই দিছি। এখন দেখা গেল তার মৃত্যুর সময় গুনাহ আসছে, কিন্তু তার একটা ভালো কাজের প্রতিদান এখনো দেওয়া হয় নাই, পরপারে তো তাদের দেওয়ার কোনো সিস্টেম নাই। তাই ওই ভালো কাজের প্রতিদানটা আমি তার দিলের ভিতরে বড় মাছ খাওয়ার আগ্রহ পয়দা আমি নিজেই করে দিলাম। আর তোমার মাধ্যমে ফেরেশতা তোমার মাধ্যমে মাছটা তার কাছাকাছি পৌঁছায় দিলাম। শেষ পর্যন্ত সে ওই মাছ খায়া তৃপ্তি না মারা গেল। তার যে একটা আমল নামার ভিতরে ভালো কাজের প্রতিদান ছিল সেই প্রতিদানটা আমি দুনিয়াতেই দিলাম। এখন মরছে সোজা সে জাহান্নামে যাবে, পরপারে তার কোনো আর ভালো কিছু নাই। পক্ষান্তরে যে ইমানদার যার দিলের ভিতরে আমি জয়তুনের তেল খাওয়ার আগ্রহ সৃষ্টি করে দিলাম, তার ঘরের ভিতরে জয়তুনের তেল মজুদ ছিল কিন্তু আমি খাইতে দিলাম না, ফেরেশতা তোমার মাধ্যমে সেটা দূরে সরায় দিলাম কেন? আমি এখন তাকে দেখলাম ওই ইমানদার যেই গুনার কাজগুলা করেছে সবগুলা গুনার কাজ আমি দুনিয়াতে মিটাইয়া দিছি, কিন্তু দেখা যায় আমলনামার ভিতরে এখন একটা গুনাহ বাকি আছে যেটা মাফ হয় নাই। এখন যদি গুনাহ নিয়ে মারা যায় তাইলে তো আমার বান্দা আযাবের সম্মুখীন হবে। তাই আমি জয়তুনের তেল খাওয়ার আগ্রহ দিলের ভিতরে আমি নিজেই তৈরি করে দিলাম। আর ফেরেশতা তোমার মাধ্যমে জয়তুনের তেলটা আমি ঘর থেকে দূরে সরায় দিলাম। এখন তার পরিবার পরিজন তার জয়তুনের তেল খাওয়ার চাহিদা পূরণ করতে পারল না। এই না খাওয়ার কষ্টটা নিয়ে আমার ইমানদার বান্দা মারা গেল। এই যে না খাওয়ার কষ্ট, এই কষ্টের কারণে তারা আমল আমার গুনাহ আমি মাফ করে দিলাম।
এখন মরছে, সোজা সে পরপরে আমার জান্নাতে চলে যাবে। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে আমার জান্নাতে চলে যাবে। এই জন্য বাবারা, দুনিয়াতে আমাদের যেই কষ্ট হয়, অনেক কিছু করতে মনে চায়, অনেক কিছু খাইতে মনে চায়, অনেক কিছু দেখতে মনে চায়, কিন্তু আল্লাহর দেওয়া বিধানের বাইন্ডিং থাকার কারণে অনেক কিছু করতে পারি না, দেখতে পারি না, বলতে পারি না, কইতে পারি না। এই যে কষ্ট, আল্লাহ বলেন আমার ইমানদাররা এই যে নফসটাকে কন্ট্রোল কইরা রাখছে কষ্ট কইরা, এই জন্য আমি আল্লাহ এদের পরপারে জান্নাত দেব। আর জান্নাতে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেছেন ও জান্নাতে আসবে যা চাবে, দুনিয়াতে চাইছে পায় নাই, আমি এই জন্য দুনিয়াতে তারে জান্নাতে আমি সব তারে দিয়া পূরণ করব। এই জন্য দুনিয়াতে হালালভাবে চলতে গেলে কষ্ট হবে। আল্লাহ বলেন কষ্ট কর বান্দা, একটু কষ্ট কর, ওই কষ্টের কারণে আমি তোর গুনাহ মাফ করব। আর পরপারে ওই কষ্টের যা যা খায়ের, উত্তম যা যা খায়ের আমি জান্নাতে তোকে দিব, যা চাবে তাই দিব। এই জন্য দুনিয়া আমাদের যা খুশি তাই বলা যাবে না, যা খুশি তাই করা যাবে না, যা খুশি তাই খাওয়া যাবে না, যেখান থেকে খুশি সেখান থেকে অর্থ ইনকাম করা যাবে না, যেখানে খুশি সেখানে অর্থ ব্যয় করাও যাবে না। কারণ